হচ্ছে জুবলি পার্কের ওখানে বাড়ি অনেক দূর অব্দি চলে এসেছি। দারুণ লাগছে ভেতরটা, ওয়াও কি সাজিয়েছে, ওয়াও ওয়াও। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে ওই 8টা মতো। তো আজকে অনেক সকাল সকাল উঠেছি, উঠে ও তো ব্রেকফাস্ট করে ডিউটিতে বেরোলো। আর কালকের মা বাবাকে যেতে দিইনি, ওরা রয়েছে। আজকে বললাম খাওয়া দাওয়া করে তারপরে যেও। তো এখন রান্নাবান্না অনেক কিছুই বাকি আছে। সকালবেলা ফোন করে চিকেনের দোকানে বলে দিয়েছিলাম, ওরা চিকেন দিয়ে যাবে। আর মাছ টাছ সবই আছে, তো মাছগুলো বার করে রেখেছি। আর এখন বেলকনিটাকে পরিষ্কার করলাম, তবে কালকে যে জামা কাপড়গুলো কাছাকাছি করেছিলাম সেগুলো মেললাম। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে আমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। আর দেখো বেশ সুন্দর আজকে ওয়েদারটা, বেশি না রোদের তাপ এখনও নেই। আর এইখানে এই যে জামা প্যান্টগুলো মেলে দিলাম, আর পুরো বেলকনিটাকেও ভালো করে পরিষ্কার করে দিয়েছি। বাজে হচ্ছে 12:50 মতো। তো ঘরের সমস্ত কাজবাজ করে মানে ঘরটা পরিষ্কার করে স্নান দান করে এসে রান্নাটাকে বসিয়ে দিয়েছি। আর আজকে করব হচ্ছে চিকেন। তো যে দোকান থেকে চিকেন আনি ওই দাদাটাকে ফোন করে সকালবেলা বলে দিয়েছিলাম, ও বাড়িতে দিয়ে গেছে চিকেন। আর হচ্ছে সেদিনকে যে ল্যাঠা মাছ এনেছিলাম, তো লাউ দিয়ে ল্যাঠা মাছ করছি আর ডাল। আর দেখি ডালের সাথে বেগুন টেগুন কিছু একটা ভেজে নেব। আর দুটো রান্নাই একবারে বসিয়ে দিয়েছি। তো হচ্ছে একদিকে মাছ ভাজা হচ্ছে, একদিকে চিকেনটা বসিয়ে দিয়ে, চিকেনটা সেই যখন দিয়ে গেছে তারপরে ম্যারিনেশন করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। ল্যাঠা মাছ ভাজা হচ্ছে, এখানে হাফ মাছ অলরেডি ভাজা হয়ে গেছে। আর এই যে চিকেন কষছে, প্রচুর জল বেরিয়েছে চিকেন দিয়ে। আর এই ল্যাঠা মাছটা করবো হচ্ছে লাউ দিয়ে, খুব ভালো লাগে এটা খেতে। আর এখানে দেখো চিকেনটা কষে এসছে আর তেলও ছেড়েছে কি সুন্দর। আর এইদিকে মাছের হচ্ছে মশলা ভাজি, পেঁয়াজ আর আলুটা দিয়ে দিয়েছিলাম, ভাজা হয়ে যাওয়ার পর টমেটো দিয়ে দিয়েছি। আর এখানে দেখো মশলাও করে নিয়েছে, এর মধ্যে আছে আদা লঙ্কা বাটা আর হচ্ছে সমস্ত গুঁড়ো মশলা। হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। বাট চিকেনে জল দিয়ে দেবো আর মশলাটা দিয়ে দিই। আর এই জলটা গরম করে রেখেছিলাম, দিয়ে দিই চিকেনের মধ্যে। আর এদিকে দেখো মশলাটা কষে যাচ্ছে প্রায়। দেখো চিকেনটা হচ্ছে, ঝোলটা বেশ শুকিয়ে এসছে, আর একটু শুকো তারপরে গরম মশলা দেবো। আর এখানে লাউটা তো হচ্ছে, এই মাছটা এখনো দিইনি, দেবো। আর ডালের সাথেই বেগুন ভাজা হবে, তার জন্য বেগুনটাকে কেটে নুন চিনি হলুদ এগুলো মাখিয়ে রেখে দিলাম। বাজে হচ্ছে 1:25 মতো। তো বেশিক্ষণ লাগবে না, 2:30-এর আগেই হয়ে যাবে। চিকেনটা তো প্রায় হয়ে এসেছে, চিকেনটা হলে ভাতটাকে বসিয়ে দেবো। আর মাছটা হলে একবারে বেগুনটাকে ভেজে নেব। তাহলে প্রায় হয়েই এসছে, ওই 2:30-এর মধ্যেই চলে আসবে। ও চলে আসবে 2:30-এর সময় লাঞ্চ করতে, বাবাও চলে আসবে। তো দেখা যাক কতক্ষণে হয়। চিকেনটা হয়ে গেছে আর ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে লাউটা না এখনো হচ্ছে, একটু জল দিয়ে দিয়েছি। হোক, মাছটা প্রায় হয়ে এসছে। আর এখানে আর একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এই ভাতটা হয়ে গেছে। এটা হলে আর এই বেগুনটা ভাজবো, তাহলেই হয়ে যাবে। হয়ে গেছে রান্না করার, এখন ওই 2:30 মতো বাজে। এখানে আসন পেতে দিয়েছি, খাবারগুলোকে নিয়ে আসলাম। আর ও চলে এসছে, বাবাও চলে এসছে। প্রথমে 3জনকে দিয়ে দেবো, তারপরে আমরা 2জন খেয়ে নেবো। খাবারগুলো এখানে নিয়ে এসছি আর এই 2টো আসন পেতে দিয়েছি। খাওয়া হয়ে গেছে, এখন আমরা খেয়ে নেবো। এখন বাজে হচ্ছে ওই 8টা। তো ও তো এখনো আসেনি। আর দুপুরবেলা সবাই মিলে লাঞ্চ টাঞ্চ করে তারপরে সবাই একটু রেস্ট নিচ্ছিল। তারপরে আমার শ্বশুর শাশুড়ি আর হচ্ছে রিট্টু, ওরা ওই 5:30 নাগাদ আবার বাড়িতে গেল।
তো তারপরে আমি ঘরেই বসা ছিলাম, বাইরে কিছু জামা কাপড় ছিল সেগুলো তুললাম। আর এখন আমি আমার জন্য একটু গ্রিন টি করে নিয়ে আসলাম, এখন বসে টিভি দেখছি। আর দেখা যাক যে ও কখন আসে। ওকে তো ফোন করেছিলাম, বললো আর আধা ঘন্টার মধ্যে চলে আসবে। আর আজকে না মানে বিকেলবেলা পাটা খুব ব্যথা করছিল, তারপরে একটু আইস প্যাক লাগালাম, তারপরে ভলিনি স্প্রে দিলাম, দিয়ে এখন একটু কম। তো এখন বসে টিভি দেখছে আর গ্রিন টি খাচ্ছি। এবার দেখা যাক যে ও কখন আসে। এখন বাজে হচ্ছে ওই 9টা। তো এখন ও আর আমি যাচ্ছি একটু ঘুরতে, কারণ আজকেই হচ্ছে লাস্ট ডে লাইটিংয়ের। কাল থেকে খোলা শুরু করে দেবে, কাল থেকে থাকবে না লাইটিং। তো এর মধ্যে তো যাওয়া হয়নি, তাই গিয়ে দেখে আসি। এখন আসলাম আগে পেট্রোল পাম্পে পেট্রোল রিফিল করাতে। আর দেখো লাইটিং এখনো আজ মানে আজকে অবধি থাকবে, কি দারুণ লাগছে না দেখতে। কাল থেকে আবার এগুলো সব খুলে দেবে, এত কষ্ট করে লাগালো এত দিন ধরে। এবার খুব সুন্দর যেন সাজিয়েছে, মানে করেই বেরোলাম কারণ আজকেই তো লাস্ট, তো কাল থেকে খোলা শুরু করে দেবে। তো জুবলি পার্কেও যাওয়া হয়নি, তো পা ব্যথাটা একটুখানি এখন ঠিক আছে, তার জন্য ও এসে বললো চলো গিয়ে দেখে আসি। আর সোনালির ওই রাস্তাটা এত সুন্দর সাজিয়েছে, কিন্তু যাওয়া হয়নি আজকে। আই হোপ একটু ভিড়টা একটু কম হবে, কে জানে, দেখা যাক। সমস্ত গাছে কি দারুণ লেজার লাইটিং করেছে, কি ভাল লাগছে না দেখতে। ওই দেখো দিলীপ দা ফোন করো। কি দারুণ লাগছে। জুবলি পার্ক যাবে? জুবলি পার্ক, জুবলি পার্ক কি দারুণ লাগছে না লেজার লাইট গুলো, ব্যাপক লাগছে দেখতে। দারুণ লাগছে রাসমণির এই রাস্তাটাতে এসে একটুখানি দাঁড়ালাম, ছবি টবি তুললাম। আর দেখো পেছনে কি দারুণ সাজিয়েছে, তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছে, এত সুন্দর লাগছে এই রাস্তাটা। দেখো ওইখান দিয়ে কি দারুণ সাজিয়েছে পুরো রাস্তাটাতে। সমস্ত গাছে এমন করে টুনি লাইট দিয়ে লাইটিং করেছে। আর দেখো কি দারুণ লাগছে, আর সব গাছে পুরো লাইটিং দিয়ে গোল করে সাজিয়েছে, পুরো কালারফুল লাগছে। সবাই এখানে দাঁড়াচ্ছে ছবি তোলার জন্য, দেখো কি দারুণ লাগছে। আর ওইখানে না ওগুলো জানো, ওই যে চোং আছে না, ওই তেল ঢালার যে ওইগুলো, হ্যাঁ ওই তো ওগুলো দিয়ে করেছি, ইউনিক, বেশ সুন্দর লাগছে দেখতে। হেলমেট দাও, কি দারুণ লাগছে না, ওয়াও কি দারুণ লাগছে। আমরা চলে এসেছি জুবলি পার্কের সামনে, আর দেখো কি দারুণ এখানেও লাগছে। আর কত গাড়ি, প্রচুর ভিড় হবে বলো আজকে লাস্ট ডে। প্রায় 9:30 বাজে যাচ্ছে, তাও কত ভিড়। এখন গাড়ি কোথায় রাখবে? এখানে, হ্যাঁ ওই তো জায়গা আছে না। চলে এসেছি জুবলি পার্কে, আর কি ভিড় আজকে, দেখা যাক ভেতরে কেমন ভিড় হয় এখন। হ্যাঁ ভিড় তো হবে, আজকে লাস্ট না। চলো এই চলে এসেছি জুবলি পার্ক। লাটটাই খারাপ, ভেতরে ঢুকতে দিল না, কারণ 9:30 অবধি পার্ক খোলা থাকবে। কিন্তু কালকে অনেকে দেখেছিলাম স্টোরি দিয়েছিল যে 11টার সময় গেছে, তো বললো 10টার সময় পার্কের ওখানে গেটটা খুলবে, স্কুটি নিয়ে পাশ দিয়ে যেতে পারবো, ওখান থেকেই যেইটুকখানি দেখা যায়। কিন্তু ভেতরটা এবার হেভি সুন্দর সাজিয়েছে, আর প্রচুর লোকের ভিড়, অনেকে এসছে কিন্তু বলো এখন। তো বললো গাড়ি নিয়ে যেতে দেবে,
কিন্তু সেটা 10টার পর, এখন 9:30 বাজে, তো আধা ঘন্টা আছে। লোকের ভিড়, না খাবো না জল। আর কি দারুণ সাজিয়েছে, দেখা যাক 10টার সময় যখন ওই সামনের গেটটা খুলবে তখন। হ্যাঁ, কোন দিক দিয়ে? চলো। আমরা দুজন এখন এখানে এসে একটু বসলাম মোদি পার্কের এই সামনের রাস্তাটাতে, কারণ এখন 9:30 বাজে, 10টার সময় খুলবে গেট। তো ভেতরে তো ঢুকতে পারবো না, ওই যাওয়ার পথেই ওই লাইটিং গুলো দেখা যাবে। না থাক, আবার পড়তে হবে সেই। তো তার জন্য এখানে দুজন মিলে বসলাম, একটু গল্প করি, তারপরে 10টা বাজলে ওইদিকে দৌড় দেবো। কিন্তু বলো কি দারুণ সাজিয়েছে না এবার, মানে আমি যতবার দেখছি সববারের থেকে এইবার বেশি সুন্দর লাগলো সাজানোটা, মানে পুরো ঢেলে সাজিয়েছে। মানে কোভিডের পর, যার আগে কি হয়েছে জানি না, কিন্তু কোভিডের সুন্দর লাগছে। এখন বসলাম, এখন ওই 9:45 মতো বাজে, আর প্রচুর মশার কামড়ও খেলাম। তো এখন আমরা যাচ্ছি জুবলি পার্কের ওই রাস্তাটাতে। আমরা আসলাম কলকাতা চাট এই দোকানটাতে। এখানে না ঘুগনি আছে, দেখা যাক কলকাতা স্টাইলে দেয় নাকি। টক জল দিয়ে দেবে, বাঙালি লোকটা। কলকাতা স্টাইল ঘুগনি, আর এই যে কলকাতা স্টাইল চাট, কিন্তু কলকাতার মতো না ঘুগনিটা, মিষ্টি খুব। কি লাইন লেগেছে জুবলি পার্কের ওখানে, অনেক দূর অব্দি চলে এসেছে। আর এখানে আমরা এখন ট্রাফিকের মধ্যে ফেসে আছি, ঘুরে ওইদিকে যেতে হবে। ওইদিকে দেখো আরো গাড়ির লাইন, দেখো ট্রাফিক গাড়ি, প্রচুর গাড়ি সামনে। আমরা এখন অনেক দূরে জুবলি পার্কের রাস্তা থেকে, আর চারিপাশে গাড়ির সব লাইন লেগে আছে। আমরা এখন ট্রাফিকে, আর 2 মিনিট বাকি। আমরা অলমোস্ট চলে এসেছি জুবলি পার্কের কাছে। আর দেখো কি দারুণ লাগছে না, কি দারুণ লাগছে ভেতরটা। ওয়াও, কি সাজিয়েছে, ওয়াও ওয়াও। কি দারুণ লাগছে সিরিয়াসলি, রাস্তাটাও কি দারুণ সাজিয়েছে। জাস্ট ভেতরটা দেখো, মানে এমন একটা কোণা নেই যেখানে লাইটিং দিয়ে সাজায়নি বলো। গাছগুলোতে এই লাইটিং গুলো কি দারুণ লাগছে, ওয়াও। সিরিয়াসলি কি দারুণ, ব্যাপক সাজিয়েছে বলো ভেতরটা। গাছগুলো কি দারুণ লাগছে, আর বেশি নয়, ওপরের ওই লাইটিং গুলোতে এত সুন্দর লাগছে, ওয়াও। ব্যাপক লাগছে দেখতে এই জায়গাটা, হ্যাঁ কি দারুণ, ওয়াও, ব্যাপক লাগছে। এ বলছি কি আমরা আবার আসবো আর একবার। ওয়াও, এই
হচ্ছে মিডিলটা। দারুণ লাগছে দেখতে। ব্যাপক সাজিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাপক লাগছে দেখতে। হ্যাঁ, প্রত্যেক বছরই তো মানে একটু থেকে একটু সুন্দর করছে। দারুণ লাগছে, এবার ব্যাপক সাজিয়েছে। মানে এমন কোনো লোক নেই যাদের হাতে ফোন নেই, সবাই ভিডিও করছে। জায়গাটা দেখো কি লাগছে দেখতে, সিরিয়াসলি ব্যাপক লাগছে। জাস্ট দেখো কি দারুণ লাগছে। জুবলি পার্কটা ঘুরতে দিচ্ছে তার মানে, ওয়াও ব্যাপক সাজিয়েছে, কি লাগছে। সিরিয়াসলি এই গাছটাকে দেখো। হ্যাঁ, এখন আমরা ঢুকছি জুবলি পার্কের ভেতরে। কি দারুণ লাগছে, সিরিয়াসলি ব্যাপক লাগছে দেখতে। মানে কোনটা, এই গাছটা তো মানে ব্যাপক লাগছে। ওয়াও, মানে কোনো একটা কোনাও বাদ দেয়নি। দারুণ লাগছে। হ্যাঁ, ওইখানে দেখো মাশরুম ফ্রগ, ব্যাপক লাগছে। মানে চোখ পুরো সার্থক বলো এতক্ষণ দাঁড়িয়ে থাকা। জুবলি পার্কের মধ্যে ব্যাপক লাগছে। সিরিয়াসলি কি সাজিয়েছে, মানে কোনটা ছেড়ে কোনটা দেখাবো বলো। আর এক একটা গাছে এক এক রকম। হ্যাঁ হ্যাঁ, ওয়াটারফলস হচ্ছে। ওয়াও, এই দেখো সত্যি কথা কি লাগছে। আর ওই যে জামশেদজি টাটার মূর্তি, এই ওই ওয়াটারফলসের ওখানে একটু দাঁড়াতে দেবে। ওয়াও কি লাগছে, সিরিয়াস। হ্যাঁ, এই যে এখানে স্ট্যাচুটা ওনার, এনার জন্যই এত কিছু। কি সুন্দর লাগছে, মানে যত সুন্দর বলবো তত কম বলা হবে বলো। মানে আমি 4 বছর ধরে দেখছি, 4 বছরে বেস্ট সাজিয়েছে এবার। কি লাগছে, ওয়াও। এখন 10:13 বাজে। তো তোমাদের কেমন লাগলো এবার হচ্ছে জুবলি পার্কের সাজানোটা? এবার ফার্স্ট টাইম তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম। এত সুন্দর সাজিয়েছে না, যা প্রচুর ভিডিও দেখেছি, প্রচুর ছবি দেখেছি। তো মানে 3 তারিখে তো আসা হয়নি কারণ বিভৎস ভিড়। তো আজকেও যখন ওখানে সিকিউরিটি গার্ডগুলো বললো না গেট বন্ধ হয়ে গেছে,
মনটা একটু খারাপই হয়েছিল যে এবার দেখতে পারবো না, এত সুন্দর হয়েছে। তারপরে যখন বললো যে গাড়ি নিয়ে ঢুকতে দেবে, তা আমরা ভেবেছি ওই পাশের রাস্তা দিয়ে হয়তো চলে যাব, কিন্তু জুবলি পার্কের ভেতরে যে ঢুকতে দেবে এটা ভাবতে পারিনি। বেশ ভালো লাগলো, এত সুন্দর সাজিয়েছে, মানে এবারে সাজানোটা বেস্ট হয়েছে। তো এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে, এখনো ডিনার হয়নি, বাড়িতে গিয়ে ডিনার করতে হবে। তো এখন বাজে হচ্ছে ওই 11:30 মতো। বাড়িতে তো আসলাম, এসে হচ্ছে দুপুরবেলা যা যা করেছিলাম সবই আছে, তো তার জন্য এখন আর রুটি করলাম না, ভাত বসিয়ে দিলাম। আর কেমন দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কিছু কিছু না ভিডিও বানিয়েছি, এসে চেক করলাম কিছু কিছু ভিডিও হয়নি, লাস্টের দিকে যে ভিডিওগুলো, তো দেখে মনটা বেশ খারাপ হয়ে গেল। যে আমি মনে হলো যে আমি করেছি, কিন্তু আমার মনে হয় যে ভিডিওর তখন আমি ক্যামেরা ধরেই দাঁড়িয়েছিলাম, বাট অন করিনি ক্যামেরাটাকে, ওর জন্য হয়তো ভিডিওগুলোও হয়নি। তো এখন ডিনার করব, তারপরে শুতে শুতে আজকে 12টা-1টা বেজেই যাবে, অনেক মানে রাত হয়ে গেল। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে টাটা, বাই বাই, গুড নাইট। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch